রাজিমা, তাহলে এখন কি হবে? জানি না খনা, আমি জানি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। সিংহলের এমন একজন গুরুত্বপূর্ণ মানুষকে আমরা পাশে পাবো না, ভাবতেই পারছি না। কেঁদো না, কেঁদো না মীনাক্ষী। এই পুণ্য যাত্রার শেষে কেঁদে আর অমঙ্গল ডেকে এনো না। আমাকে এক্ষুনি বেরোতে হবে। আপনি আপনি কোনো চিন্তা করবেন না। প্রধানমন্ত্রী মশাইকে ফিরিয়ে আনার আমি আপ্রাণ চেষ্টা করব। চলি রাজিমা। কি হলো ত্রিজটা? আমাদের এত বড় একটা বিজয়ের পরে তুমি এরকম ম্রিয়মান কেন? প্রধানমন্ত্রী মশাই বানপ্রস্থে গেছেন। এটা অবশ্যই আমাদের জয় মাসুমা, কিন্তু আমার ভাইটা যে আমার কাছে নেই, তাই এই জয়ের স্বাদ কিভাবে আস্বাদন করব ঠিক বুঝতে পারছি না। ওহ ত্রিজটা, তুমি আবার সেই এক কথা। এসব আপনি কি বলছেন মাসুমা? মহানামা যদি না ফেরে তাহলে তাহলে এই জয়লাভ কিসের জন্য বলতে পারেন? ত্রিজটা, একটা কথা তুমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তোমাকে তো আমি আগেও বলেছি, এই প্রথম মহানামা এইরকম একটা মানসিক ঝড় সহ্য করলো, তাই ও সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কপটা চোখের জল ফেলেছে ওরা মহানামার জন্য। প্রশ্ন তুমি করবে না ত্রিজটা? কেউ আমার ক্ষতি চাইলে তুমি তো আছোই। তুমি থাকতে আমার ভয় কি? বলো মা, তুমি আমাকে রক্ষা করতে পারবে না? পারবো খনা, আমি পারবো তোমায় রক্ষা করতে। আর তাই আজ আমি তোমায় একটা কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী মশাই যদি জয়দ্রথের সাথে ফিরে না আসে, তাহলে আমি নিজেই সমস্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করবই করব। রাজৌদি বা মাসুমা না থাকলে আমার পক্ষে এত দূর আসা সম্ভবই হতো না। আমি ওদের কাছে কৃতজ্ঞ। কিন্তু রাজকুমারের বিষয়ে রাজৌদি এখনো বেশ চিন্তিত। হ্যাঁ, চিন্তিত তো হবেনি, সেটাই তো স্বাভাবিক। কিন্তু জ্যোতিষবীর, আপনি রাজকুমারের বিষয়ে কি করলেন? তার জন্মকুণ্ডলী থেকে আপনি তার কোনোই সংবাদ পেলেন না? এ কথা আমি আর কিভাবে কাউকে বোঝাবো? মাসুমার নির্দেশে রাজকুমারের জন্মকুণ্ডলী নিয়ে আমি যা পেয়েছি তা তো কাউকে বলতেও পারবো না। এ আমার জীবনের এক চূড়ান্ত ধর্ম সংকট। কি হলো, কি ভাবছেন? শুনুন জ্যোতিষবীর, আপনাকে একটা কথা ভালো করে জানিয়ে যাই, রাজকুমারের বিষয়ে কিছু একটা করুন, না হলে কিন্তু রাজৌদি বা মাসুমা আপনাকে পিসি, কৌরকি মা আমাকে কোনো কুশিক্ষা দেয় না, কোনো অন্যায়ও করে না। যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে লড়তে শেখায়। খনা, খনা, একদম চুপ করো। তুমি আর একটাও কথা বলবে না। প্রাসাদের একজন নগণ্য দাসীর সামনে তুমি আমার সঙ্গে তর্ক করছো? এই তাহলে তোমার শিক্ষা খনা? পিসি, কৌরকি মায়ের প্রাসাদের দাসী নয়, কৌরকি মা আমার মায়ের মতো। খনা,